ত্রিবেণীতে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব 11, 12 এবং 13 ফেব্রুয়ারি। এটি বালির ঘাট। এখানেই বহু সাধু ও ভক্ত সমাগম হবে। প্রয়াগরাজের ত্রিবেণীর মতো এই ত্রিবেণীরও রয়েছে অনেক মাহাত্ম্য। ত্রিবেণী স্টেশনে নেমে হেঁটে বা অটোতে চলে আসুন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পাশে বালির ঘাটে। স্নান পর্ব সেরে পাশেই দেখে নিতে পারেন ঝাউতলা কালীবাড়ি। আর ডান দিকে একটু ওপরে উঠতেই রয়েছে গাজী দরগা। এবারে চলে আসুন ত্রিবেণী ঘাট। ডান দিকে একটু এগিয়ে গিয়ে দেখে নিন গঙ্গা ও সরস্বতী নদী। ত্রিবেণী কুম্ভ মহোৎসবের দিন এখানেও চলবে স্নান পর্ব। বেহুলা লক্ষ্মীন্দরে 410 বাইরে গিয়ে দেখেছে আমার পাঁচ ছেলে আছে। ছেলের গলায় টুটি দেয় একটাই কারণ হলো এটা, লক্ষ্মীন্দর যখন গঙ্গায় ভরছিল, হ্যাঁ লক্ষ্মীন্দর টুটিটা বল মাঝে খেয়ে গেছিল, ওই জন্য মেয়ে ছেলের গলায় টুটি নেই। এগুলি জানার ব্যাপার আছে। আপনার কাছ থেকে এটা একটা ভালো জিনিস জানতে পারলাম। এই ভদ্রলোক ত্রিবেণী জায়গাটির অনেক মাহাত্ম্য আমাকে বলছিলেন। চাঁদ সদাগর এই সরস্বতী নদী দিয়েই ব্যবসা করতে আসতেন। এবার দেখে নিন ত্রিবেণী মহাশ্মশানের পাশে রয়েছে মা মনসা বেহুলা লক্ষ্মীন্দরের মন্দির। এই স্থানটি একসময় ছিল নেতা ধোপানির ঘাট। ভগবানদের কাপড় কাচা হতো একটি পাথরে। সেই পাথরটিও দেখতে পারবেন বাঁ দিকে একটু ওপরে কালী মন্দিরে। এটি কালী মন্দির এবং এখানেই সামনে রয়েছে এই পাথরটি। এই ত্রিবেণীকে আবার বলা হয় মুক্তবেণী। এখানেও স্নানেতে মুক্তি লাভ করা যায়। তাই চলে আসুন 11, 12 এবং 13 ফেব্রুয়ারি এই বঙ্গীয় কুম্ভ মহোৎসব অবগাহনে।